শিল্পী তো শিল্পী, শিল্পী রাজনীতি করবে কেন? যেই যার নামের আগে রাজ যোগ হয়েছে, সেক্ষেত্রে যে এফডিসিতে যার বিচরণ, যাকে এফডিসি এখনো তার জন্য কাঁদে, সেক্ষেত্রে আপনি মিস করেন কিনা এফডিসিটাকে? এটা এফডিসি আমাদের মিস করে কিনা এটা রিফ্রেশ করা উচিত অ্যাকচুয়ালি। আমি মনে করি এফডিসি তে কাকে মিস করব, কেউ তো আমাদের মিস করে না। এটা কি খুব কষ্ট থেকেই বললেন? না না না, কষ্টের কিছু না, এটা একটা প্র্যাকটিক্যাল বললাম। অ্যাকচুয়ালি আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, যাদের সাথে কাজ করেছি, তারা অনেকেই নাই গত হয়ে গেছেন, অনেকে মারা গেছেন, অনেকে প্রফেশন ছেড়ে চলে গেছেন। এখন যারা এফডিসি তে আছেন ওদের সাথে আমাদের কখনো ওঠা বসা ছিল না বা ওরকম কানেক্টিভিটি ছিল না। সো ওই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলেন বা বন্ডিং বলেন, ওই জিনিসটা নাই। সো তারাও অ্যাকচুয়ালি আমাদের সাথে ওইভাবে কানেক্টেড না, আমরাও বা স্পেশালি আমিও ওইভাবে কানেক্টেড না, এই জন্য একটা গ্যাপ হয়ে গেছে। বাবার পুরোনো সিনেমাগুলো দেখা হয় কিনা, আগের সিনেমাগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো অবশ্যই, এগুলো তো আমাকে এমনিও দেখতে হয়। আমি আব্বাকে মিস করলেও দেখি, প্লাস আমাকে আগেও দেখতে হয়েছে, ক্যারেক্টার রেফারেন্সের জন্য দেখতে হয় তখনকার মেকিং কেমন ছিল, আর্টিস্টদের পারফরমেন্স কেমন ছিল, স্পেশালি বাবা কিভাবে নায়করাজ হয়েছেন, কি ছিল তার কাজের পরিধি, এগুলো তো আমাকে জানতে হয়, স্টাডি করতে হয়, এই জন্য দেখা হয়। নতুনদের কাজ, ইয়াংদের কাজ দেখা হয় কিনা? ইয়াংদের কাজ যেহেতু আমি রিসেন্ট ছবি দেখছি না, দেখা হচ্ছে না, এই কারণে ইয়াংদের কাজ খুব একটা দেখা হয় না, তবে টেলিভিশনে হলে দেখি মাঝে মধ্যে। অবশ্যই তাদের জন্য মেসেজ থাকবে কিনা কোনো, যেহেতু আপনি কাজ করে এসেছেন, চিত্রনায়ক যারা নতুন কাজ করছেন এই বৈরী পরিবেশে, তাদের জন্য কোনো টিপস থাকবে কিনা? তাদেরকে ডেডিকেটেড হতে হবে, কাজ তো কাজ, যেটা যে কোনো প্রফেশনই হোক, অ্যাক্টিং প্রফেশন হোক, অন্য জব হোল্ডিং এ হোক, সবাইকে পরিশ্রম করতে হবে। বাট আনফরচুনেটলি এনারা এমন একটা সময় এসে পড়েছে যেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব সীমিত কাজ হচ্ছে বা কাজগুলো ওইভাবে এক্সপ্লয়েট হচ্ছে না, বাট তবুও তারা চেষ্টা করে যাচ্ছে, তাদের মনে প্রাণের থেকে লেগে আছে। আজকেই যারা আমার সাথে, আমি যাদের সাথে খেলছি, কয়েকজন বাদে বাকি সবাই নতুন এবং তারা কাজ করছে, তাদের প্রিপারেশন ভালো, চেষ্টা করে যাচ্ছে। টাইম লাগে একজন আর্টিস্টকে গ্রো আপ করতে, ম্যাচিউর হতে সময় দিতে হবে। আপনি বলছেন যে আমরা সবসময় আর্টিস্টদের বলতে শুনি যে চলচ্চিত্র পরিবার এক পরিবার, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু যে পলিটিক্সের কথা আসলো, হ্যাঁ মানে রাজনীতির কথা আসলো, চলচ্চিত্র করতে গেলে কি রাজনীতি শিখতে হয়? আমরা সবাই তো শিল্পী, কেউ নায়কের ভূমিকায় অ্যাক্টিং করে, কেউ নেগেটিভ রোল করে। তো অ্যাকচুয়ালি রাজনীতিটা ঢুকে গেলে যেটা সবচেয়ে খারাপ হয়, মানে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমি বলি যে একজন আমরা আরেকজনকে দোষারোপ করতে থাকি, খারাপ বলতে থাকি, এটা আসলে কাম্য না। এন্ড অফ দ্য ডে আমরা তো সবাই কালিগ, একসাথে কাজ করব। তো এই কারণে রাজনীতিটা আসলে মানে হাজারো, শিল্পী তো শিল্পী, শিল্পী রাজনীতি করবে কেন? এটা ভাই আরেকটা কথা বলছিলেন যে এফডিসির অনেকে হয়তো বা আপনাদেরকে কল করে না বা তাদের সাথে যোগাযোগটা কমে গেছে। তো এখন যে বর্তমানে যেমন শিল্পী সমিতির নির্বাচন হলো রিসেন্ট টাইমে, তাদের সাথে যোগাযোগ হয় কিনা, বা আগেও যে কমিটি ছিল তারা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে ইনভাইট করতো কিনা? যেহেতু রাজ্জাক স্যার কিন্তু প্রথম সভাপতি ছিলেন এই শিল্পী সমিতি, সেই জায়গা থেকে আসলে আপনারা এখনো ইনভাইট পান কিনা, বা না পেলে কেন সেটা? না না, ইনভাইট আসে ডেফিনেটলি, বাট আসলে আমি সময় করতে পারি না, আর নিজেরও ইচ্ছা হয় না যেতে। সো ওদের দোষ দিয়ে লাভ নেই, সমস্যা আমার, আমি যাই না, আমার কাজে আমি ব্যস্ত থাকি। আর দেখা যায় গেলে একটা দুইটা অনেক কথা হয়, এটা হয়, মানে ফিল হয় না আগের মতো। আর যেহেতু এখন ওখানে কাজের মধ্যে নাই, 7-8 বছর হয়ে গেছে দূরে আছি, সো এই কারণেই আসলে যাওয়া হয় না। একদম শেষের দিকে একদম যে বিএফডিসি কেন্দ্রিক আগে অনেক শুট আমরা দেখতাম, কিন্তু এখন যে ভালো ভালো প্রজেক্ট গুলো হচ্ছে সম্প্রতি আমরা দেখছি বিএফডিসির বাইরে এই কাজগুলো বেশি হচ্ছে, এবং বিএফডিসিটা একদম নির্বাচন কেন্দ্রিক হয়ে গেছে, মানে সিনেমার কাজ কম, নির্বাচন এইসব নিয়ে বেশি ব্যস্ত। এই বিষয়টি কিভাবে দেখেন, যেহেতু বিএফডিসির মুখর পরিবেশের সময় আপনি ছিলেন? হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা গেট দিয়ে ঢুকতে গেলে প্রত্যেক ফ্লোরে শুটিং হতো, জায়গায় জায়গায় শুটিং হতো। এখন দেখা যাচ্ছে সবাই আউটসোর্সিং করছে বেশি, যেহেতু টেকনিক্যালি আরো অ্যাডভান্স স্টুডিওস হয়ে গেছে, টেকনিক্যাল সাপোর্টগুলো বাইরে পাওয়া যাচ্ছে। তখন তো এফডিসি ছাড়া কোথাও উপায়ও ছিল না। আমরা 35-এর কাজ করেছি যখন নেগেটিভ লাগতো, ডেভেলপ করে ল্যাবে যেতে হতো আমাদের। এখন যেহেতু ডিজিটাইজ ফরম্যাটে চলে আসছে, আমরা বাইরের অ্যাডভান্স স্টুডিওতে কাজ করছি, ভিএফএক্স স্টুডিওগুলো চলে আসছে, এই কারণে এফডিসিতে কাজের পরিবেশ আগের মতো নেই, কাজও কমে গেছে, প্লাস ফ্লোরগুলো ভেঙে নতুন বিল্ডিং করা হচ্ছে, আমি শুনেছি, আমি দেখি নাই। সো আমার মনে হয় দিস আর দ্য রিজনস, মানে এই একটা কারণ হতে পারে।